কোনো ধরনের মনিটাইজেশন ছাড়াই আপনি ভিডিও আপলোড করার সাথে সাথেই ইনকাম করতে পারবেন এবং সেটি কিভাবে করবেন সবকিছুই আজকের ভিডিওতে দেখানো হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। মনিটাইজেশন ছাড়াই ইনকামের জন্য কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, এরপর সার্চ অপশনে আপনাকে লিখতে হবে fanfare। fanfare লিখে আপনি সার্চ করবেন, FANFARE, fanfare লিখে সার্চ করার পর আপনি একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন এবং এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে। তার জন্য ইনস্টলের উপর ক্লিক করে দিবেন এবং ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এই অ্যাপসটিকে ওপেন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন ওপেন অপশনের উপর ক্লিক করে আমরা অ্যাপসটিকে ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে ডান দিকে, একেবারে নিচে ডান দিকে যে মেসেজ আইকনের মতো অপশনটি আছে, এই অপশনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এই অপশনের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে আপনি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কন্টিনিউ উইথ ফেসবুকের উপর ক্লিক করে জাস্ট অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অথবা যদি আপনি ম্যানুয়ালি ইমেল অ্যাড্রেস দিয়ে করতে চান তাহলে নিচে রেজিস্টার অপশন আছে, একেবারে নিচে যে রেজিস্টার অপশনটি আছে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি নেম দিবেন, যে কোনো একটি চ্যানেলের নেম অ্যাড করে দিবেন। এখানে চ্যানেলের নেমটি লেখার পর এর নিচে যে ইমেল অপশন আছে, ইমেল অপশনে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্যই ইমেল অ্যাড্রেসটিকে আপনার অ্যাক্সেস থাকতে হবে, অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসে ফ্যানফেয়ার থেকে একটি লিঙ্ক পাঠানো হবে এবং সেটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করতে হবে। তো আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে দিলাম। তারপর নিচে যে পাসওয়ার্ড অপশন আছে, এখানে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমাদের যে পাসওয়ার্ডটি আমরা এখান থেকে দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর রেজিস্টার অপশনের উপর ক্লিক করার আগে অবশ্যই আই এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে একটি লিঙ্ক পাঠানো হয়েছে এবং সেই লিঙ্কের মাধ্যমে আপনাকে এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার পর আপনি ভিডিও ছাড়ার সাথে সাথেই ইনকাম শুরু করতে পারবেন। কোনো ধরনের মনিটাইজেশনের ঝামেলা নেই। ভিডিও প্রথম দিন থেকে আপনি আপলোড করে ইনকাম করার সুযোগ পাচ্ছেন। তো কিভাবে ইনকাম করবেন এবং কি ইনকাম করা যাবে সব কিছুই দেখাবো। তার আগে ইমেল দিয়ে আমরা এই যে অ্যাকাউন্টটি খুলেছি সেটা অ্যাক্টিভ করে নিব। তার জন্য আমরা আমাদের ইমেইলে যাব। ইমেইলে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্যানফেয়ার থেকে একটি ইমেল পাঠানো হয়েছে এবং এটা আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক পাঠানো হয়েছে। এই লিঙ্কের উপর জাস্ট ক্লিক করে দিব। এই লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাইড লেখা এসছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা ভিডিও আপলোড করতে পারবো আমাদের অ্যাকাউন্টে। তো আমরা আমাদের ফোনে ফিরে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা ইন্টারফেস আসছে। তো আমাদের প্রথমে এখানে লগ ইন করতে হবে। তার জন্য ডান দিকে নিচে যে মেসেজ আইকন এটার উপর ক্লিক করে এখান থেকে লগ ইন অপশানের উপর ক্লিক করতে হবে। তারপর ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের আবারও আমাদের ফোনে লগ ইন করে নিতে হবে। তো এখান থেকে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরপরই কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারবো। তো আমরা ইমেল দিয়ে দিলাম এবং এখন পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি। পাসওয়ার্ডটি লিখে দেওয়ার পর লগ ইন অপশানের উপর ক্লিক করে দেবো। এখন নিচে দেখতে পাচ্ছেন নতুন একটি অপশন এসছে, এটাকে টেনে উপরে উঠালে আপনার অ্যাকাউন্টটি এখানে শো করবে এবং অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে 50 কয়েন দিয়ে দিয়েছে এবং এই কয়েনের সাহায্যে আপনি সব কিছু কেনাকাটা করতে পারবেন। নিচে সেটিং অপশন আছে, সেটিং অপশনের উপর ক্লিক করে আপনাকে এখনও কিছু কাজ করতে হবে। তো সেটিং অপশনে আপনি ক্লিক করে দিবেন এবং এই সেটিং অপশনে ক্লিক করার পর আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনার নেম, ইউজার নেম এবং অ্যাবাউট, ইমেল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, পোস্টাল কোড, কান্ট্রি এগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনার অ্যাড্রেস অথবা কারেন্সিটাও সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে কারেন্সিতে আপনি বিডিটি বাংলাদেশ টাকা সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা সিলেক্ট করবেন, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন এবং এখান থেকে অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসটি সঠিক অ্যাড্রেস লিখে দিবেন, পোস্টাল কোড লিখে দিবেন, এরপর ব্যাকে আসবেন সেভ করে। তো এখান থেকে আপনার সেটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি এইখানে ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু তার আগে আমরা আমাদের চ্যানেলের একটি প্রোফাইল ফটো সেট করব। তার জন্য সেটিং অপশনে ক্লিক করে উপরে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন ওটার ক্লিক করে অ্যালাউ অপশনে দিব। তারপর আমাদের গ্যালারিতে নিয়ে আসলে এখান থেকে ছবি সিলেক্ট করে
আমরা উপরে যে টিক মার্ক দেওয়া আছে এখান থেকে অ্যাডজাস্ট করে টিক মার্কের উপর ক্লিক করে দিব। উপরে ডান দিকে যে টিক মার্কটি দেখছেন এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ছবিটি কিন্তু এখানে প্রোফাইল ফটো হিসেবে সেট হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি অ্যাড্রেস লিখে দিতে পারেন এবং মোবাইল নাম্বার লিখে দিতে পারেন চাইলে, পোস্টাল কোড, কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, কারেন্সি সবগুলোই তো এখান থেকে দিয়ে দিবেন অবশ্যই। তো এখান থেকে আমরা কারেন্সিটা এখন দিয়ে দিচ্ছি বিডিটি। এরপর আই অ্যাগ্রি অপশনের উপর ক্লিক করে আপডেট প্রোফাইল যে অপশনটি নিচে দেখতে পাচ্ছেন এই আপডেট প্রোফাইল অপশনের উপর ক্লিক করে দিবেন এবং নিচে আরও কিছু অপশন আছে এগুলো দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা এখন আপডেট প্রোফাইল অপশনের উপর ক্লিক করে দিব এবং আপডেট প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে প্রোফাইলটি আপডেট হয়ে গেছে এবং সব কিছু সেভ হয়ে গেছে। এখন আমরা ভিডিও আপলোড করব কিভাবে সেটি দেখাবো। তার জন্য যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন মাঝখানে নিচে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা অপশন আসবে, চাইলে আপনি এখান থেকে সরাসরি ভিডিও রেকর্ড করে আপলোড করতে পারেন অথবা ডান দিকে অথবা বাম দিকে যে গ্যালারি আইকন আছে এটার উপর থেকে বাম দিকে যে গ্যালারি আইকনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে আপনি যে ভিডিওটি আপলোড করতে চান গ্যালারি থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে চাইলে আপনি মিউজিক অ্যাড করতে পারেন অথবা ভিডিও কেটে নিতে পারেন, ট্রিম করে নিতে পারেন। তারপর নিচে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনের উপর ক্লিক করার পর আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে যাবে। এখানে এসে আপনাকে টাইটেল এবং হ্যাশট্যাগ, ব্র্যান্ড ট্যাগ, ফ্রেন্ডস এগুলো অ্যাড করতে হবে। তো এখানটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি এই ওয়েবসাইটটা অথবা এই যে অ্যাপসটা এখানে আপনি যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবেন। তবে আপনি যদি কোনো ব্র্যান্ডের ভিডিও আপলোড করেন তো সেক্ষেত্রে সেই ব্র্যান্ডের প্রোডাক্টটি যদি আপনি রিভিউ করেন অথবা সেই প্রোডাক্টের বিষয়ে কোনো একটি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই সেই ব্র্যান্ডের কোম্পানিকে এখান থেকে ব্র্যান্ড ট্যাগে ক্লিক করে আপনি তাদের কোম্পানি নেমটা অ্যাড করে দিবেন। কারণ আপনার ব্র্যান্ড নেম যখন আপনি ব্র্যান্ড ট্যাগ এখানে করে দিবেন তখন আপনার ওই প্রোডাক্ট যে ব্র্যান্ডের তারা যদি আপনার এই ভিডিওর উপরে একটি বাই বাটন দেয় তাহলে আপনি কিন্তু সেখান থেকে একটি কয়েন পাবেন এবং সেই কয়েন দিয়েই কিন্তু আপনি বিভিন্ন জিনিস এখান থেকে কিনতে পারবেন। তো তার জন্য অবশ্যই আপনি ব্র্যান্ড ট্যাগে যে কোম্পানির জিনিসের রিভিউ করছেন অথবা আপনার ভিডিওর মধ্যে যদি কোনো জিনিস থাকে কোনো ব্র্যান্ডের তো সেগুলোর নাম এখানে লিখে দেবেন এবং হ্যাশট্যাগ দিয়ে অবশ্যই আপনার ভিডিও টপিকস এবং ভিডিওতে কী ধরনের ভিডিও দিয়েছেন সেই বিষয়ে হ্যাশট্যাগ দিয়ে লিখে দেবেন। তো এখান থেকে মূলত যে কয়েনগুলো আসে সেগুলো দিয়ে আপনি এই ওয়েবসাইট অথবা এই যে অ্যাপসটায় এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, বলা যায় সব রকম প্রোডাক্ট আছে। আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট মোবাইল থেকে শুরু করে সব কিছুই এখান থেকে কিনে নিতে পারবেন। মোবাইল, খাবার অথবা সব কিছু এখানে পাওয়া যায়। তো আপনি সেগুলো আপনার কয়েন দিয়ে কিনে নিতে পারেন। তো এখান থেকে সব কিছু যখন লেখা কমপ্লিট হয়ে যাবে হ্যাশট্যাগ দিয়ে ব্র্যান্ড ট্যাগ দিয়ে সব কিছু লেখা হয়ে যাবে, তারপর ফ্রেন্ডসদের ট্যাগ করবেন এবং এখান থেকে আপনার ভিডিওর মধ্যে যে ধরনের প্রোডাক্টের রিভিউ করেছেন অথবা ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে তাহলে সেই ব্র্যান্ডকে এখান থেকে ট্যাগ করে দিবেন, তাহলে তারা আপনার ভিডিওতে বাই বাটন দিতে পারে। এরপর আপনি আপলোড ইওর ভিডিওস অপশনের উপর ক্লিক করে দিবেন। আপলোড ভিডিওস অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে এই টিক মার্কটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। একটু সময় নেবে আপলোড হতে এবং সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশনে কিন্তু দেখাচ্ছে ভিডিওটি আপলোড হচ্ছে। তো এখান থেকে ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে এই নিচের অপশনটি টেনে উপরে তোলার পর দেখতে পাচ্ছেন যে আরও 50 কয়েন কিন্তু আপনাকে দিতে যাচ্ছে এবং এখান থেকে আপনি নেক্সট করে দিবেন এবং আপনার ভিডিওটি আপনি দেখার জন্য যে নোটিফিকেশান অপশন আছে নোটিফিকেশান অপশনের উপর ক্লিক করতে পারেন। এখান থেকে ডান দিকে নোটিফিকেশান অপশনের উপর এখানে আপনার ভিডিওটি কিন্তু চলে আসবে, অথবা আপনি চাইলে আপনার যে প্রোফাইল ফটোটি আছে প্রোফাইল ফটোর উপরও ক্লিক করে আপনার যে ভিডিওটি আপলোড হয়েছে সেটা এখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে আমরা যদি আমাদের প্রোফাইল ফটোর উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের আপলোড করা ভিডিওটি এখানে শো করছে।